হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্পিন। দেখো, আগের ভিডিওতে আমরা অনির্দিষ্ট সমাকলের সংক্ষিপ্ত 33 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 34 থেকে করব। 34-এর অঙ্কটা কি আছে? ইন্টিগ্রেশন অফ সাইন 7x কস 3x ডিএক্স। সাইন 7x কস 3x ডিএক্স কেমন? এটাকে আমি প্রথমে একটা হাফ দেবো, 2 সাইন 7x কস 3x ডিএক্স এভাবে লিখব। এবার এটা গুণফল আছে, দেখো সাইনের বা কসের গুণফল আছে, এটাকে আমি যোগফলের আকারে, মানে গুণফল থেকে যোগফলের রূপান্তর বা যোগফল থেকে গুণফলের রূপান্তর যে আছে 11 ক্লাসে, সেখান থেকে আমি এটা যোগফলের আকারে বা যোগফলের রূপান্তরে নিয়ে যাব। কীরকম? 2 সাইন এ কস বি, এর ফর্মুলা হচ্ছে 2 সাইনটা বড় কসটা ছোট, তার মানে সাইনের যোগ, অর্থাৎ সাইন অফ 7 + 3x করলে হচ্ছে সাইন 10x মাইনাস সাইন 4x ইন্টু হচ্ছে ডিএক্স। এবার এর ইন্টিগ্রেশন যদি করা হয় হাফ, দুটো পার্টে ভেঙে ইন্টিগ্রেশন করলে এটা মাইনাস কস 10x/10 মাইনাস হাফ ইন্টু কস, আচ্ছা এখানে একটা মাইনাস হবে, 4x/4 প্লাস হচ্ছে সি। কেমন? এবারে দেখো, এটাকে যদি পরিষ্কার করে লেখা যায়, এটা প্লাস হয়ে যাবে, তার মানে -1/8 cos 4x মাইনাস হচ্ছে 1/20 cos, আচ্ছা এটা প্লাস হবে, সরি, cos 10x প্লাস হচ্ছে সি, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবারে আমরা 35-এর অঙ্কটা করব। দেখো 35-এর অঙ্কটা কিভাবে করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos 2x cos 4x কেমন? cos 2x cos 4x dx, যথারীতি আগেটার মতোই হাফ লাগিয়ে এটা 2 ইন্টু cos 2x cos 4x, টোটালটা উইদিন ব্র্যাকেটে রইল, ইন্টু ডিএক্স সমান হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ, এটা যোগফল থেকে গুণফলে আনলে দুটোই cos আছে মানে cosের যোগ, অর্থাৎ cos a প্লাস বি, দ্যাট ইজ cos 6x প্লাস cos হচ্ছে 4x মাইনাস 2x মানে হচ্ছে cos 2x ইন্টু ডিএক্স কেমন? এবার এটাকে যদি ইন্টিগ্রেশন দুটো পার্টে ভেঙে করা হয় তাহলে হচ্ছে সাইন 6x/6 প্লাস হচ্ছে হাফ ইন্টু সাইন 2x/2 প্লাস হচ্ছে সি। কেমন? এটাকে পরিষ্কার করে লিখলে যেটা হয়, 1/12 সাইন 6x প্লাস হচ্ছে 1/4 সাইন 2x প্লাস সি। এরপরে দেখো আমরা 36-এর অঙ্কটা কিভাবে করব। 36-এর অঙ্কটা কিভাবে করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 36 cos 7x ইন্টু সাইন 4x ডিএক্স সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ 2 cos 7x সাইন 4x ইন্টু ডিএক্স। এটাকে যদি যথারীতি আগেরটার মতো আমি যোগফল থেকে গুণফল, সরি গুণফল থেকে যোগফলে নিয়ে আসি, দেখো এখানে সাইনটা, সরি কসটা বড় এবং কস দিয়ে শুরু, তাহলে এটাকে লেখা যায় সাইনের বিয়োগ, তাহলে এটা সাইন 11x মাইনাস হচ্ছে সাইন 3x ইন্টু ডিএক্স কেমন? এটাকে পরিষ্কার করে লিখলে যেটা হয়, মাইনাস কস 11x বাই হচ্ছে 11 মাইনাস হাফ রইল ইন্টু মাইনাস কস 3x বাই হচ্ছে 3 প্লাস হচ্ছে সি। কেমন? এবার এটাকে আরও ইন্টিগ্রেশন দিয়ে লেখা যায়, -1/22 কস 11x প্লাস হচ্ছে -1/6 কস 3x প্লাস হচ্ছে সি। কেমন? এর পরেরটা দেখো, এটা গেল 36, 36 কি না, হ্যাঁ 36, কিন্তু 36-এর, আচ্ছা আচ্ছা এটা 36, ঠিক আছে, cos 7x sin 4x, cos 7x sin 4x। এবার দেখো 37-এ যেটা আছে একইভাবে হবে, 37-এটা 37, 37-এটা একই হবে, এখানে ইন্টিগ্রেশন অফ যেটা হচ্ছে
সাইন 7x, এটা হচ্ছে কস, না এখানে দুটোই সাইন আছে তাই তো, সাইন হচ্ছে 7x সাইন 3x dx সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন টু সাইন 7x সাইন 3x dx সমান হাফ রইল ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে দুটোই সাইন, তার মানে কসের বিয়োগ কসের সাইনের সাইনের সাইন বি, তো তাহলে কস অফ এ মাইনাস বিটা প্রথম হবে, মানে কস অফ 4x মাইনাস হচ্ছে কস অফ 10x 10x ইন্টু হচ্ছে dx, এটাকে সমান দিয়ে লেখা যায় হাফ, আমি একবারে ইন্টিগ্রেশনটা করলে যেটা হবে সাইন 4x বাই 4 মাইনাস হাফ ইন্টু সাইন 10x বাই 10 প্লাস সি, কেমন, এটাকে তারপরে যেটা লেখা যায় দেখো, এটা হচ্ছে কত গেল তোমার, হচ্ছে 37-এর অঙ্কটা গেল, 1/8 সাইন 4x মাইনাস হচ্ছে 1/20 সাইন 10x প্লাস সি। ঠিক আছে, এবার 37-এর 38-এর একটা দেখো, বলছে যে -4 এবং 4,2 বিন্দুগামী কোনো বাস্তব বক্রের xy বিন্দুতে স্পর্শকের প্রবণতা হচ্ছে 2x + 1, ওই বক্রের সমীকরণ নির্ণয়। দেখো এখানে যেটা বলেছে 38-এর একটা, বক্রের স্পর্শকের প্রবণতা, স্পর্শকের প্রবণতা বলতে আমরা কি জানি, অ্যাকচুয়াল dy dx সমান, এটা বলেছে আমাকে 2x + 1, কেমন, তাহলে যথারীতি এখান থেকে dy সমান আমি কি লিখতে পারি, 2x + 1 ইন্টু dx, যথারীতি y সমান এটা লেখা যায় ইন্টিগ্রেশন অফ 2x + 1 ইন্টু dx। এবার এটা যদি দুটো পার্টে ভাঙা হয় তাহলে y সমান লেখা যায় 2x dx, ইন্টিগ্রেশন তো থাকবেই, ইন্টু dx। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন করলে হচ্ছে 2 ইন্টু x²/2 প্লাস হচ্ছে x প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার বলেছে -4, 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, বক্রের সমীকরণ বলেছে। তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারি যে মাইনাস, মানে এই 4, 2, এই যে সি এর মানটা হচ্ছে আমার এখানে অজ্ঞাত, এই সিটাকে আমাকে জ্ঞাত মানে বের করতে হবে। এত বিন্দুতে আমি কি পাই, বিন্দুতে যেটা পাই সেটা হচ্ছে y এর জায়গাতে আমি 2 বসাবো, x এর জায়গাতে -4 বসাবো, তাহলে এটা হচ্ছে 16 - 4 প্লাস সি, তাহলে এই দিকটা 12 আসছে, এইদিকে গেলে হচ্ছে -10, সি সমান -10, কেমন, তাহলে আমার বক্রের সমীকরণ যেটা হচ্ছে, বক্রের সমীকরণ আমি যেটা লিখতে পারি সমান y = x² + x - 10, এইটা হচ্ছে বক্রের সমীকরণ, কেমন। ঠিক একইভাবে হচ্ছে গিয়ে তোমার 38-এর 2-এরটা, 38-এর 2 কি বলছে, 38-এর 2 কেমন, এটা যেটা বলছে যে বক্রের x, y বিন্দুতে নতি হচ্ছে -y, বক্রের নতি, আচ্ছা যা এত বিন্দুগামী, তাহলে বক্রের নতি মানে আমি একইভাবে লিখতে পারি এখান থেকে dy dx সমান হচ্ছে -y বলেছে আমাকে, কেমন, এখান থেকে দেখো, এখান থেকে আমি যেটা লিখতে পারি অ্যাকচুয়াল dy বাই y সমান হচ্ছে -1 ইন্টু dx, এক কাজ করে এটা উভয় দিকে ইন্টিগ্রেশন লাগাও, তাহলে এটা ইন্টিগ্রেশন অফ dy বাই y সমান হচ্ছে -1 ইন্টু ইন্টিগ্রেশন অফ dx। এবার এইটার জন্য হচ্ছে ইন্টিগ্রেশন করলে যেটা পাই log y সমান -x প্লাস হচ্ছে c, এই c এর ভ্যালুটা আমাকে নির্দিষ্ট মানে বের করে দিতে হবে। যেমন এখানে যেটা বিন্দু বলেছে 2,1 বিন্দুতে আমি কি পাই, 2,1 বিন্দুতে হচ্ছে log of 1 equals to -2 plus c, দেখো log 1 এর মান কিন্তু 0 হয়, 0 সমান হচ্ছে -2 plus c, এখান থেকে c সমান হচ্ছে 2 আসছে, জাস্ট 2 আসছে,
তাহলে বক্রের সমীকরণ আমি কি পারবো লিখতে পারবো, যেটা হচ্ছে 2 1 বিন্দুগামী, তার সমীকরণ হচ্ছে এখান থেকে বক্রের সমীকরণ হচ্ছে লগ ওয়াই, এখানে বক্রের সমীকরণ তোমরা লিখে নেবে কথাটা, সমান মাইনাস এক্স প্লাস হচ্ছে 2, কেমন, বা এটাকে আরও লেখা যায় লগ ওয়াই, এখানে টু দি বেস ওয়াই আছে ধরে নাও, সমান এটা অ্যাকচুয়াল 2 মাইনাস এক্স, তাহলে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2 মাইনাস এক্স, কেমন। তো এইটা হচ্ছে তোমার বক্রের সমীকরণ 38-2, কেমন। আচ্ছা, ওরা এখানে মড দিয়ে ব্যবহার করেছে, ওই মানটাকেই প্রথমে রেখেছে, যাই হোক তোমরা এটাই রাখতে পারো, অসুবিধা না। বা এখান থেকে ওরা ওরা যেটা লিখেছে আমি সেটা লিখে দিচ্ছি উত্তরে। এটা দেখো মড এখানে একটা ব্যবহার করা যেতেই পারে, যে এখানে যেটা করা হয়েছে না, উম, উম, হ্যাঁ এই জায়গাটাতে একটা মড ব্যবহার করা যেতে পারে, মানে এটা তোমার ফর্মুলাতে আছে, ইন জেনারেল মড ব্যবহার করে না বেশিরভাগ জনে, যাই হোক। তো এটা হচ্ছে 2 মাইনাস এক্স, এইটা অ্যাকচুয়াল বইয়ে যেটা আছে এখান থেকে ইমপ্লাইজ করে এক্স প্লাস হচ্ছে লগ অফ মড ওয়াই সমান হচ্ছে 2, এইটা আছে। তো এটাও সঠিক, এটাও সঠিক, তোমাদের যেটা মনে হবে সেটা লিখবে। এরপরে দেখো 39 যেটা করবো যে একটি অপেক্ষক নির্ণয় করো যার অবকল হচ্ছে এটা। তো অবকল মানেটা কি, অবকল মানে অ্যাকচুয়াল ডিওয়াই সমান হচ্ছে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তার মানে ওয়াই সমান এটা ইন্টিগ্রেশন দিয়ে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এটা আরও লেখা যায় 1/4 করে 2, আচ্ছা এটা 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, কেমন। তো সমান দিয়ে এটাকে আরও লেখা যায় 1/4 ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার 2x ইন্টু ডিএক্স, কেমন। এটাকে এক কাজ করো, সাইন স্কোয়ার 2x, তো সাইন স্কোয়ার 2x এটাকে 1/8 করে লেখা যায় 2 সাইন স্কোয়ার 2x ইন্টু ডিএক্স, কেমন। এটাকে আরও লেখা যায় ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস, সরি, এটা হচ্ছে 1 মাইনাস কস 2x আছে, তাহলে 4x ইন্টু ডিএক্স, কেমন। দেখো এটাকে আরও লেখা যায় y সমান 1/8 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস 1/8 ইন্টু ইন্টিগ্রেশন কস 4x ডিএক্স। এটাকে লেখা যায় 1/8 এক্স মাইনাস 1/8 ইন্টু সাইন 4x বাই হচ্ছে 4 প্লাস হচ্ছে সি, কেমন। তো তারপরে এটাকে লেখা যায়, এটাকে সাজিয়ে এটাই আসবে, জাস্ট x/8 মাইনাস হচ্ছে সাইন 4x বাই 32 প্লাস হচ্ছে সি, কেমন। তারপরে কি বলেছে দেখো 40 যেটা বলেছে তোমার হচ্ছে dy dx সমান এটা লেখা যায় 3√x মাইনাস 1/√x, কে হলে y কে x এর অপেক্ষক রূপে, মধ্যে কথা হলো এখান থেকে y এর মান বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে লেখা যায় 3√x মাইনাস হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস হাফ, এই গোটাটা ইন্টু হচ্ছে ডিএক্স, কেমন। তাহলে y সমানে দেখো এখানে 3 বাইরে গেল, x টু দি পাওয়ার হাফ ডিএক্স মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিএক্স, কেমন। এটাকে পরিষ্কার করে যেটা লেখা যায় সেটা হচ্ছে y সমান 3 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হচ্ছে হাফ প্লাস 1 মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই হচ্ছে মাইনাস হাফ প্লাস 1, কেমন। এরপর এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে। দেখো এরপরে আমি যেটা লিখতে পারি, এখানে বলেছে যে y ইকুয়ালস টু 12 যখন x ইকুয়ালস টু 4, এইটা হলে আমি কি লিখতে পারি, y এর জায়গাতে আমি 12 লিখব, x এর জায়গাতে আমি 4 লিখব। তাহলে এইখানে যেটা লেখা যায় এটা
3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3-এর 4, তাহলে 4 টু দি পাওয়ার 3-এর 2 বাই হচ্ছে 3-এর 2, মাইনাসে মাইনাসে এটা মাইনাসই থাকবে, এক্স টু দি পাওয়ার অর্থাৎ 4 টু দি পাওয়ার হাফ বাই হচ্ছে হাফ প্লাস সি, এখান থেকে 12 ইকুয়াল টু দেখো 3 3 কেটে এটা 2 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব আসবে, মাইনাস হচ্ছে এটা হাফটা এখানে এলো ইন্টু জাস্ট 2 আসবে, প্লাস হচ্ছে সি, তাহলে সি সমান এখান থেকে যেটা করতে পারি 12 প্লাস হচ্ছে 4 মাইনাস 8 দুগুণে 16, তাহলে অ্যাকচুয়াল সি সমান হচ্ছে 0। কেমন? সি সমান যদি 0 হয় তাহলে এখানে বক্রের সমীকরণে আমি কি করতে পারি, দেখো এখানে ব্যাপারটা হচ্ছে আমি একটু মুছবো কারণ আমার গোটা পেজটা আর দরকার নেই, আমি পরের পেজটা নিয়ে নিচ্ছি। আমি এখানে সমীকরণটা কি পেয়েছি যে y ইকুয়ালস টু 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3-এর 2 বাই 3-এর 2 মাইনাস এটা, ঠিক আছে। দেখো এখানে বক্রের সমীকরণ কি হবে, এখানে বক্রের সমীকরণ আমি যেটা করতে পারি y ইকুয়ালস টু 3 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হচ্ছে জাস্ট হাফ প্লাস 1 মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই হচ্ছে মাইনাস হাফ প্লাস 1 প্লাস হচ্ছে সি এর মান 0, তাহলে y ইকুয়ালস টু এখানে 3টে কেটে গিয়ে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3-এর 2 মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার জাস্ট হাফ, এখানে 2টা চলে আসবে, এইখানে দেখো এটা হাফ আসবে, উল্টিয়ে বললে সামনে 2 লাগবে, তাহলে এইটা হচ্ছে বক্রের সমীকরণ। ওকে, থ্যাংক ইউ। আজকে মোটামুটি তোমাদের সংক্ষিপ্ত 40 পর্যন্ত শেষ হলো, এরপরে আমরা পরের ভিডিওতে আমরা দীর্ঘ থেকে লাগবো। ঠিক আছে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।